নমস্কার, বৃদ্ধি ও বিকাশের আজ ৪ নম্বর ক্লাস। আজ আমরা এই ক্লাসে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করব। প্রথম প্রশ্ন, বৃদ্ধি হলো ক পরিমাপগত, খ পরিমাণগত, গ উভয়ই, ঘ কোনটি নয়। এর উত্তর ক পরিমাপগত। পরের প্রশ্ন, বিকাশ হলো বা ডেভেলপমেন্ট হলো পরিমাপগত, পরিমাণগত, উভয়ই, কোনটি নয়। উত্তর ক উভয়ই, মানে ডেভেলপমেন্ট কোয়ান্টিটি আবার কোয়ালিটি। পরের প্রশ্ন, ভাষার বিকাশ ঘটে বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয় কোন স্তরে? ঠিক আছে, শৈশব বা ইনফ্যান্সি, প্রাক বাল্যকাল বা আর্লি চাইল্ডহুড, প্রান্তীয় বাল্যকাল বা লেটার চাইল্ডহুড, বয়ঃসন্ধি বা অ্যাডোলেসেন্স। উত্তর প্রাক বাল্যকাল বা আর্লি চাইল্ডহুড। আচ্ছা, এই যে প্রশ্নগুলো আমরা করছি এগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ার বেসড, সিটেট, টেট, আপার টেট সব মিলিয়ে মিশিয়েই আছে। পরের প্রশ্ন, এরিকসনের জীবন বিকাশের স্তর 7টি, 8টি, 10টি, 6টি। উত্তর 8টি। আপনারা কমেন্ট করবেন পিকুনাসের জীবন বিকাশের কয়টি স্তর। পরের প্রশ্ন, কোনটি বিকাশের নীতি নয়? বিকাশ বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, বিকাশ সম্পূর্ণভাবে সহজাত, বিকাশ পূর্বাভাসযোগ্য, বিকাশ সামগ্রিক। আমরা পড়েছি ডেভেলপমেন্ট, হেরিডিটি আর এনভায়রনমেন্টালের প্রোডাক্ট। বিকাশ সম্পূর্ণভাবে সহজাত। বিকাশ যদি সম্পূর্ণভাবে সহজাত হয় তাহলে এই প্রথম পয়েন্টটা তাহলে কন্ট্রাডিক্ট করছে, মানে পরিবেশ লাগছে না, তার মানে এই বিকাশ সম্পূর্ণভাবে সহজাত, এইটি বিকাশের নীতি নয়। বিকাশ পূর্বাভাসযোগ্য, আমরা পড়েছি বিকাশের স্তরগুলি জানা থাকলে কোনটার পরে কোন স্তর আসতে পারে সেগুলো আমাদের জানা। ঠিক আছে, পরের প্রশ্ন, প্রান্তীয় বাল্যকালের সময়কাল হলো 11 থেকে 18 বছর, 18 থেকে 24 বছর, জন্ম থেকে 6 বছর, 6 থেকে 11 বছর। উত্তর ঘ 6 থেকে 11 বছর। কমেন্ট করবেন প্রাক বাল্যকালীন বয়সের সময়কাল কত। আচ্ছা, এই প্রশ্নগুলো ইংলিশে আছে, মানে এই প্রশ্নগুলো না সিটেটের তখন তো আর ল্যাঙ্গুয়েজ ইংলিশেই দিতে হতো, এখন নয় বাংলার অপশন থাকে, আমি ওখান থেকেই কপি করেছি। হ্যাঁ, 7 নম্বর প্রশ্নে বলছে ডেভেলপমেন্ট ইজ নেভার এন্ডিং প্রসেস, দিস idea is associated with principle of interrelation, principle of continuity, principle of integration, principle of interaction. ডেভেলপমেন্ট ইজ নেভার এন্ডিং প্রসেস, মানে কখনোই শেষ হয় না, একটি নিরবিচ্ছিন্ন ঘটনা। নিরবিচ্ছিন্ন কন্টিনিউটি, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি। আচ্ছা, প্রিন্সিপাল মানে বিকাশের নীতি আমরা যেগুলো পড়েছিলাম, অপশন বি। পরের প্রশ্ন, চিলড্রেন বিকাম অ্যাক্টিভ মেম্বার অফ দেয়ার পিয়ার গ্রুপ। পিয়ার গ্রুপ মানে তারা যখন ওই তাদের বন্ধু বান্ধব বা সহপাঠীদের সঙ্গে যখন অ্যাক্টিভ হচ্ছে। ঠিক আছে, অপশন অ্যাডোলেসেন্স, বি অ্যাডাল্টহুড, সি আর্লি চাইল্ডহুড, ডি চাইল্ডহুড। অপশন আসছে এ অ্যাডোলেসেন্স। আচ্ছা, আর্লি চাইল্ডহুড বলে কিন্তু কেউ ভুল করবেন না, কারণ আমরা দেখেছি আর্লি চাইল্ডহুডে একটা প্রি গ্যাং এজ শুরু হচ্ছে, মানে যখন প্রি স্কুল শুরু হচ্ছে তখন তারা সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, মানে তারা মিশতে পারছে, কিন্তু অ্যাক্টিভ মেম্বার অফ দেয়ার পিয়ার গ্রুপ কিন্তু অ্যাডোলেসেন্সেই হয়। মানে এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে বাচ্চারা বন্ধু মানেই সব, বন্ধু মানেই তাদের জগৎ, এমন একটা তৈরি হয়ে যাবে, তখন তারা অ্যাক্টিভ মেম্বার হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। পরের প্রশ্ন, আর্লি চাইল্ডহুড ইজ
dash period for language development. Option: not so significant and unimportant, sensitive and neutral. Early childhood is C, a sensitive period for language development. আমরা এর আগে কোশ্চেনটা দেখলাম যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য কোন স্তরটি ইম্পর্টেন্ট, আর্লি চাইল্ডহুড, সেটা হলো সেন্সিটিভ। অপশন সি। পরের প্রশ্ন এবং সম্ভবত শেষ প্রশ্ন, ট্রেস অ্যান্ড স্ট্রম স্টেজ বাই স্টেনলি হল। স্টেনলি হল যাকে বলা হয় ফাদার অফ অ্যাডোলেসেন্স। ঠিক আছে, এই কোশ্চেনটি কিন্তু এবারে যেই আরআরবি মানে রেলওয়ে বোর্ডের যে প্রাইমারি এক্সাম হলো, পিআরটি লেভেলের যে এক্সাম হলো, এই কোশ্চেনটি এসেছিল। ঠিক আছে, রিসেন্ট 2025-এ। ট্রেস অ্যান্ড স্ট্রম স্টেজ কোন স্তরকে বলা হচ্ছে? এ অ্যাডোলেসেন্স, বি আর্লি চাইল্ডহুড, সি ইনফ্যান্সি, ডি অ্যাডাল্টহুড। অপশন এ অ্যাডোলেসেন্স। ঠিক আছে, আচ্ছা এই স্ট্রেস অ্যান্ড স্ট্রম কথাটি বলেছেন স্টেনলি হল। ঠিক আছে, এই 10টি প্রশ্নই আজকে আলোচনা করা হলো। এই 10টি প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ার বেসড। এই কোশ্চেন গুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক বছরই এসেছে। মনে হচ্ছে যেন 10টি বলে খুবই কম, কিন্তু কোশ্চেন গুলো এতবারই রিপিট হয়েছে যে এখান থেকে হয়তো 20-25টাই করা যায় একই কোশ্চেন যদি করা হয়। কোশ্চেন আমি আলোচনা করলাম, পরবর্তীকালে যদি আরো বেশি কোশ্চেন আলোচনা করতে হয় করা হবে। পরের দিন আমরা নতুন টপিকে ঢুকবো। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।